আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমি তানিস লাইফস্টাইল ব্লগ থেকে চলে এলাম। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই ১ কাপ চা খেয়েছি, একটা রুটি খেয়ে নিয়েছি আর বাসার সবার জন্য রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে তারপর সব কাজ করছিলাম। তো কাপড়টা আমার ওয়াশ করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি বেলকনিতে নেড়ে দিব। প্রচুর কাপড় ওয়াশ করতে হয়েছে আজকে ফ্রাইডে ছিল। আজকে যেহেতু ফিহার বাবা বাসায়, তো আজকে তো আমার কাজ করতে ওইভাবে সমস্যা নেই, কিচেনে একটু টাইম দিতে পারবো। অন্য সময় দেখা যায় বাচ্চাদের নিয়ে আমার পাড়াটা খুব কষ্ট হয়ে যায়। তো বাসার সবাই ঘুম থেকে উঠলেই তো সবাইকে নাস্তা দিয়ে দিব। আর হচ্ছে আমি এখানে একটু মাছ বসিয়ে নিয়েছি। আমি আজকে একটু পাবদা মাছ এখানে ভুনা করব। আজকে আমাদের একটা বিয়ের দাওয়াত আছে, খুবই কাছের একজন প্রিয় মানুষের। তো তো তাড়াতাড়ি করে চিন্তা করলাম যেন বাসায় বিয়ে খেয়ে দেখা যায় কোনো জায়গায় আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই, বাসায় আসার পর কিন্তু একটা আলসামো কাজ করে। তো সেই জন্য ভাবলাম যে দাওয়াত খেয়ে আসার পর তো আর ওইভাবে শরীর চলবে না। তো তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি। পাবদা মাছ রান্না করে যাই, এসে যেন একটু ২ মুঠ ভাত খেতে পারি। বাচ্চাদের তো অনেক সময় ক্ষুধা লেগে যায়। তো যাই হোক, অনেক দিন যাবৎ ভিডিও দেই না। অনেক কমেন্ট জমে গেছে যে আপু কেন ভ্লগ দিচ্ছেন না। আসলে আমার মেয়ের এক্সাম ছিল, তারপরে হচ্ছে অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম ওর স্কুল নিয়ে। প্রতিদিন দেখা যায় বাচ্চাদের দিয়ে আবার আসতাম বাসায়। আমি আবার স্কুলে ওই টাইমটা থাকতাম না, চলে আসতাম বাসায়। যেহেতু আমার ছেলের ওই টাইমে নাস্তা খাওয়ার সময় থাকে, তারপর ওকে গোসল করানোর সময় থাকে। তো দেখা যায় সব কাজগুলো করে তারপর আমি আবার আমার মেয়েকে আনতে যেতাম স্কুলে। সব কিছু মিলে আর হয়ে উঠছিল না। যেহেতু আমি একটা দায়িত্বের মধ্যে আছি, আমার বাচ্চা-কাচ্চাকে সামলানো সব আমাকে একাই করতে হয়। তো আসলে ভিডিওটা আসলে আমার যেহেতু শখের কাজ, তো শখের কাজটার আগে কিন্তু দায়িত্বটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্ট্যান্ট। তাই আসলে শখের কাজটা রেখে আমি আমার দায়িত্বটাই পালন করতে চাচ্ছিলাম। এখানে পেঁয়াজের মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর পেঁয়াজটা যেহেতু এখন ব্রাউন হয়ে গিয়েছে, তো এখন আমি একটু পানি দিয়ে তারপর হচ্ছে লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো তারপর জিরা গুঁড়া, আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আর হচ্ছে পানিটা না দিলে কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, পুড়ে যায়। তো যার কারণে আসলে দেওয়াটা। তারপর আর কি ভালো করে কষিয়ে তারপর পাবদা মাছগুলো দিয়ে দিব। একদম ইজি। এই কথাটা বলে দেওয়ার কারণ হচ্ছে অনেক নতুন আপুরা থাকে যারা আমার ভিডিওটা দেখে। তো তাদের জন্যই আসলে ছোট ছোট বোনদের জন্য আমার এই কথাটা বলা। ছোটোবেলায় দেখতাম যখন আমার এক্সাম শেষ হয়ে যেত, মনে হতো যে কোথাও ঘুরতে গেলে খুব ভালো লাগতো। আর আম্মুকেও দেখতাম, তারও মনে হতো যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটু ফ্রেশ লাগবে। কজ আমার ভাইদের থেকে আমার এজ গ্যাপ অনেক অনেক বেশি। আমার ৩ ভাইয়াই বড় আর আমি হচ্ছে সবার ছোট ছিলাম। তো দেখা যেত কি আম্মুর অনেক ইচ্ছা হতো নানু বাসায় যাওয়ার জন্য। তো তখন কিন্তু আম্মু যেতে পারতো না। আমার এক্সাম শেষ হয়ে গেলে দেখা যেত ভাইয়াদের এক্সামগুলো থাকতো। আর যেহেতু ৩ ভাই, তাদের তো ডিফারেন্ট টাইমগুলোও ছিল। আসলে যার কারণে ওইভাবে আম্মু যেতে পারতো না। তো ওই টাইমে আমি আম্মুকে বলতাম, আম্মু চলো যাই, কিচ্ছু হবে না, আমি আর তুমি একটু গিয়ে ঘুরে আসি। তো আমার আম্মু বলতো না, এভাবে কি হয় আসলে, সবার পরীক্ষা যখন শেষ হবে তখনই একসাথে আমরা যাব। তো ওই যে ডিসেম্বর মাস থাকতো বা ডিসেম্বর মাসের আগেও হয়তো অনেক সময় যাওয়া পড়তো। তো এটাই আসলে মায়েদের দায়িত্ব, মায়েদের কর্তব্য। বাবা মা হয়ে গেলে অনেক দায়িত্ব পালন করতে হয় বাবা মাদের। যেমন আমার এবার এত মানে একটা লম্বা গ্যাপ গিয়েছে, আমি তো ভেবেছি গেছে আমার চ্যানেল। আমি জানি না আজকে ভিডিওটা আপনারা কয়জন দেখবেন, কে কে দেখবেন, কারো ভালো লাগবে কি না আদৌ।
আসলে অনেক দিন পরে দেখা যায় ভিডিও দিতে গেলে না, এডিট করতে গেলেও একটা কেমন আলসামো চলে আসে, আর করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এনিওয়েজ আমার আসলে এতগুলো বলার এই কারণে অনেক রেগুলার আপুরা আছেন যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখে, ইভেন আমার ভাস্তিও কিন্তু আমার ব্লগটা দেখে, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডরা দেখে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার এই রান্নাটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, উৎসাহিত করতে পারেন আর কি। তো আমরা সবসময় যে কোনো খাবারে ধনিয়া পাতা খাই আর কি, মাছের ব্যাপারে তো ধনিয়া পাতা অবশ্যই খেতে হবে, আমার মেয়ে ভীষণ পছন্দ করে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনি এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো যদি রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে আম দিয়ে, তেঁতুল দিয়ে আর হচ্ছে রসুনের আচারটা করে নিয়েছি। এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। আর সেই সাথে কাঁচামরিচ, শুকনো মরিচ আর বোম্বাই মরিচও কিন্তু দিয়েছি। এগুলো সিলেটের বোম্বাই মরিচ, অনেক অনেক ঝাল আর অনেক সুন্দর গ্রাম ছিল। আসলে বোম্বাই মরিচের আমরা তো এটা বোম্বাই মরিচ বলি, জানি না কেন, আসলে বাসা থেকেই শেখা। আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। আর অনেক দিন পর মানে কি বলি, অনেক দিন পর ভয়েস দিচ্ছি না, আসলে মানে ভাবছিলাম কি বলবো, আসলে কি বলা যায়। আর দেখা যায় কি, এত বিজি ছিলাম আমি, অনেক কিছু ভিডিও করিনি, অনেক রান্নাবাড়া করেছি। আমি কিন্তু মিষ্টি আচারও দিয়েছি পাশে। তো আজকে এটা আমি আর শেয়ার করলাম না, আমি আজকে শুধু এই রসুন আচারটাই দেখালাম। আর এই তো একটু পরে আমরা বের হয়ে যাব, তো আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি যে আজকে কী পরে যাব। তো যেহেতু আমি অনেক দিন যাবৎ কোনো ধরনের কাজ করা গর্জিয়াস ড্রেস পরি না, নর্মালভাবে যাই সব জায়গায়। তো আমার ছেলেটা যেহেতু ছোটো, ও যেহেতু কুলে থাকলে ব্যথা যেন না পায়, তো ওইভাবেই আমি ড্রেস সবসময় মানে সিলেক্ট করি। তো আজকে মনে হচ্ছিল যে যেহেতু এখন ছেলেটা একটু বড় হয়েছে আর কুলে থাকলে ওর বাবাই একটু নেবে, তো দেখা গেছে যে আজকে আমি একটু সাজুগুজু করেই বের হব। আর এটা কিন্তু কুলে নিলেও ব্যথা পাবে না। ড্রেসটা আমি ফেসবুকের আউটফিট মেবি পেজটার নাম, ওখান থেকে নিয়েছি। এত সুন্দর আমার কাছে এটা, যে লেহেঙ্গা টাইপের, তবে এটা সারা গাড়ার মতো পাজামা স্টাইল, তবে পরলে একদম লেহেঙ্গার মতো লাগে। খুবই সুন্দর ছিল এবং ওখানে যারা ছিল সবাই ড্রেসটার প্রশংসা করেছিল যে খুবই সুন্দর দেখতে, মনে হচ্ছে অনেক হেভি, অনেক গর্জিয়াস। তবে পরার পর আমি অনেক কমফোর্ট ছিলাম। আর বিয়েবাড়িতে বাচ্চার মায়েদের কিন্তু একটু কমফোর্ট থাকাটাই বেটার, যতই কাজ থাকুক না কেন। তো আমরা এখানে বিয়ে খেতে চলে এসেছি, মানে দাওয়াত আর কি, বিয়ে তো আসলে খাওয়া যায় না। তো যাই হোক, আমরা বলতে গেলে কিন্তু বিয়ে খাওয়াই বলি। তো এখানে আমি একদম রেডি হয়ে বসেছিলাম, তো আমার মেয়ে বলছে একটু ভিডিও করো। আর বেশি লাইটিংয়ের কারণে হাতের মধ্যে কেমন যেন লাইটটা পড়ছে, বেশি সাদা লাগতেছে। তো বাসায় কিন্তু আমরা চলে এসেছি, আর প্রাইভেসির কারণে আমি অনেককেই ভিডিওতে নেই। তো বিয়েবাড়িতে অনেকেই জানে যে আমি ব্লগ করি। যাই হোক, আমি এখানে আমার হাজব্যান্ড ভাত কি খাবো, ও 4টা পিজা ছিল। তো আমরা ভাবছিলাম পিজা খেয়ে একদম ঘুমায় যাব। তো আজকে ব্লগটা আসলে আমার মানে অনেক দিন পরে করা, তারপরে জানি না কে কতটুকু আমার ব্লগটা দেখবেন। যারা দেখবেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আর আমার জন্য তো অবশ্যই যেন রেগুলার আবার ব্লগ দিতে পারি। আসলে রেগুলার মেনটেন না করলে কিন্তু ব্লগ ভিডিওর কোনো দাম নাই। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।